ওয়েলকাম টু ফিউচার এডুকেশন। সবাইকে ফিউচার এডুকেশনে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের গ্রুপ এর ইউনিট ওয়ানের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই প্রথম অধ্যায় থেকে প্রত্যেকটি টপিক বা প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা ধারণা দিয়েছি। না শিক্ষার অর্থ, শিক্ষার ধারণা, শিক্ষার প্রকৃতি, শিক্ষার পরিধি, সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষা। এই টপিক বা বিষয়গুলি আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা আজ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করছি। প্রথম এমসিকিউ, ফার্স্ট কোশ্চেন আছে, শিক্ষা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত ধাতু ড্যাশ থেকে। সংস্কৃত ধাতু শিখ থেকে। এই শিখ শব্দটি বঙ্গীয় শব্দকোষে উল্লেখ আছে। বিদ্যা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত ধাতু ড্যাশ থেকে, বিদ থেকে। তাহলে বিদ্যা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত ধাতু বিদ থেকে। বিদ কথাটির অর্থ কি? বিদ কথাটির অর্থ কি? জানা বা জ্ঞান অর্জন করা। তাহলে জানা বা জ্ঞান অর্জন করা। ল্যাটিন শব্দ এডুকেয়ার, এর অর্থ কি? এডুকেয়ার এর অর্থ কি? লালন পালন করা বা পরিচর্যা করা বা উদ্দীপিত করা। ল্যাটিন শব্দ এডুশেয়ার, এর অর্থ কি? এডুশেয়ারের অর্থ হচ্ছে নির্দেশনা দান বা প্রকাশ করা। নির্দেশনা দান বা প্রকাশ করা। ল্যাটিন শব্দ এডুকেটাম, এর অর্থ হচ্ছে শিক্ষাদানের কাজ বা শিক্ষাদান করা। শিক্ষাদানের কাজ বা শিক্ষাদান করা, এডুকেটাম। থ্রিয়ার, থ্রিয়ার হলো পঠন, লিখন ও গণিত, মানে হচ্ছে রিডিং, রাইটিং ও অ্যারিথমেটিক। এটা হচ্ছে থ্রিয়ার। থ্রিয়ার ড্যাশ শিক্ষার সঙ্গে যুক্ত। কোন শিক্ষার সঙ্গে যুক্ত? না সংকীর্ণ অর্থে শিক্ষার সাথে যুক্ত। সেভেন আর ড্যাশ শিক্ষার সাথে যুক্ত, না ব্যাপক অর্থে শিক্ষার সাথে যুক্ত। সাবিদ্যা যা বিমুক্তয়ে কথাটি ড্যাশে উল্লেখ আছে। সাবিদ্যা যা বিমুক্তয়ে কথাটি ড্যাশে উল্লেখ আছে, না উপনিষদে উল্লেখ আছে। শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। উক্তিটি কার? স্বামী বিবেকানন্দ। শিক্ষা হলো আত্মতৃপ্তির বিকাশ সাধন। উক্তিটি কার? কণাদ। শিক্ষা কি? আত্মতৃপ্তির বিকাশ সাধন। উক্তিটি হচ্ছে কণাদ। আত্ম উপলব্ধির উপায় হলো শিক্ষা। উক্তিটি কার? আত্ম উপলব্ধির উপায় হলো শিক্ষা। উক্তিটি কার? শঙ্করাচার্য। মানুষ তৈরির কথা কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। মানুষ তৈরির কথা কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। শিক্ষা হলো মানুষের মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ। উক্তিটি কার? শিক্ষা হচ্ছে মানুষের মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ। উক্তিটি হচ্ছে মহাত্মা গান্ধী। বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধান হলো শিক্ষা। উক্তিটি কার? রবীন্দ্রনাথ। বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধান হলো শিক্ষা। উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ। সুস্থ দেহ সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা। তাহলে সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা। উক্তিটি কার? অ্যারিস্টটল। শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতাগুলির স্বাভাবিক সামঞ্জস্যপূর্ণ বিকাশ। শিক্ষা হচ্ছে মানুষের সহজাত ক্ষমতাগুলির স্বাভাবিক সামঞ্জস্যপূর্ণ বিকাশ। উক্তিটি কার? পেস্তালস্যি। শিক্ষার অর্থ দেশমাতৃকার জন্য প্রশিক্ষণ। শিক্ষার অর্থ দেশমাতৃকার জন্য প্রশিক্ষণ এবং জাতির প্রতি প্রীতি। উক্তিটি কার? কৌটিল্য। শিক্ষা হলো এমন কিছু যা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে। সাবিদ্যা যা বিমুক্তয়ে, উক্তিটির মূল কথা কি? বলছে শিক্ষা হলো এমন কিছু যা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে। উক্তিটির মূল কথা কি? না মুক্তি। শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। উক্তিটি কার? শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। উক্তিটি কার? না জন ডিউই। আত্ম উপলব্ধি হলো শিক্ষা, এই কথা বলেছেন ড্যাশ ভাববাদীরা। আত্ম উপলব্ধি হলো শিক্ষা, এই কথা বলেছেন ভাববাদীরা। পাইপলাইন থিওরি কথাটি যুক্ত শিক্ষার ড্যাশে। তাহলে পাইপলাইন থিওরি কথাটি যুক্ত শিক্ষার ড্যাশে সংকীর্ণ অর্থের শিক্ষার সাথে। স্বর্ণকণিকার তত্ত্ব কথাটি যুক্ত সংকীর্ণ অর্থের শিক্ষার সঙ্গে। স্বর্ণকণিকার তত্ত্ব কথাটি যুক্ত সংকীর্ণ অর্থের শিক্ষার সাথে। শিক্ষা হলো দ্বিমেরু প্রক্রিয়া, কে বলেছেন? অ্যাডামস। শিক্ষা হচ্ছে একটা দ্বিমেরু প্রক্রিয়া, কে বলেছেন? না অ্যাডামস। আত্মসক্রিয়তার তত্ত্ব কার শিক্ষা চিন্তার ফলশ্রুতি?
আত্মসক্রিয়তার তত্ত্ব কার শিক্ষা চিন্তার ফলশ্রুতি? ফ্রাইবেল। শিক্ষার প্রধান লক্ষ্য হলো চরিত্রকে বলিষ্ঠ ও কর্মষ্ঠ করা, কার উক্তি? শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে চরিত্রকে বলিষ্ঠ ও কর্মষ্ঠ করা, কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষা হলো চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপনের উপায়, উক্তিটি কার? শিক্ষা হলো চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপনের উপায়, উক্তিটি কার? স্বামী দয়ানন্দ। নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার উদাহরণ? চারটি অপশন হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষার উদাহরণ বলছে। দেখো, শিক্ষা একটি গতিহীন প্রক্রিয়া, শিক্ষার মধ্য দিয়ে ডিগ্রি লাভ সম্ভব, শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া, ওপরের কোনোটিই নয়। উত্তর হচ্ছে শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। নিচের কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য? নিচের কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য? অপশন দিয়েছে দেখো, শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া, শিক্ষা হলো অভিযোজনের প্রক্রিয়া, শিক্ষা হলো ক্রমবিকাশমূলক প্রক্রিয়া, শিক্ষা হলো গতিহীন প্রক্রিয়া। না, শিক্ষা হচ্ছে গতিহীন প্রক্রিয়া। এরপরে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থের লেখক কে? ডিউই। ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থের লেখক হচ্ছে ডিউই। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবক্তা হলেন রুশো। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবক্তা কে? না, রুশো। স্বর্ণকণিকা শূন্য ভাণ্ডার তত্ত্বের অপর নাম হলো? স্বর্ণকণিকা শূন্য ভাণ্ডার তত্ত্বের অপর নাম হলো স্বর্ণ ভাণ্ডার মতবাদ। স্বর্ণ ভাণ্ডার মতবাদ। ইউএনও এর কোন বিভাগটি শিক্ষা ও সংস্কৃতি নিয়ে কাজ করে? ইউএনও এর কোন বিভাগটি শিক্ষা ও সংস্কৃতি নিয়ে কাজ করে? না, ইউনেস্কো। শিক্ষাকে দ্বিমেরু প্রক্রিয়া বলেছেন অ্যাডামসন। শিক্ষাকে দ্বিমেরু প্রক্রিয়া বলেছেন অ্যাডামসন। শিক্ষা হলো নাগরিকতার প্রশিক্ষণ, উক্তিটি করেন? শিক্ষা হলো নাগরিকতার প্রশিক্ষণ, উক্তিটি করেন কে? ডক্টর রাধাকৃষ্ণায়ন। তাহলে শিক্ষা হলো নাগরিকতার প্রশিক্ষণ, উক্তিটি করেন ডক্টর রাধাকৃষ্ণায়ন। শিক্ষা ভবিষ্যতের জন্য সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ, কোথায় বলা হয়েছে? শিক্ষা ভবিষ্যতের জন্য সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ কোথায় বলা হয়েছে? না, জাতীয় শিক্ষানীতি 1986-তে। বাক্যের পুনর্বিন্যাস করো। তাহলে বাক্যের হচ্ছে পুনর্বিন্যাস করতে বলছে। চারটা অপশন দেওয়া রয়েছে এখানে। দেখো, প্রথম হচ্ছে শিক্ষা হলো একমুখী প্রক্রিয়া, ত্রিমুখী প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া, বহুমুখী প্রক্রিয়া। বি বলা হয়েছে শিক্ষা হলো একমুখী, দ্বিমুখী, ত্রিমুখী, বহুমুখী। শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া, ত্রিমুখী প্রক্রিয়া, বহুমুখী প্রক্রিয়া, একমুখী প্রক্রিয়া। ডি বলা হয়েছে শিক্ষা হচ্ছে ত্রিমুখী প্রক্রিয়া, একমুখী প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া, বহুমুখী প্রক্রিয়া। উত্তর হচ্ছে শিক্ষা হচ্ছে একমুখী, দ্বিমুখী, ত্রিমুখী ও বহুমুখী। বিবৃতি। বিবৃতি এতে বলা হয়েছে শিক্ষক হলো জ্ঞান ভাণ্ডার। শিক্ষকের কাজ হলো সেই জ্ঞান ভাণ্ডার থেকে জ্ঞান শিশুর শূন্য মনে সঞ্চারিত করা। বিবৃতি আরে বলা হয়েছে এটি শিক্ষক সংকীর্ণ অর্থের ধারণা বা স্বর্ণথলির তত্ত্ব। এটি শিক্ষক সংকীর্ণ অর্থের ধারণা বা স্বর্ণথলির তত্ত্ব। উত্তর এখানে বলা হয়েছে দেখো, এ সত্য কিন্তু আর মিথ্যা, এ মিথ্যা কিন্তু আর সত্য, এ এবং আর উভয়ই সত্য, এ আর যথাযথ ব্যাখ্যা। এ এবং আর উভয়ই সত্য এবং এ আর এর যথাযথ ব্যাখ্যা নয়। এটা হচ্ছে এ এবং আর উভয়ই সত্য এবং এ আর আর এ যথাযথ ব্যাখ্যা। আধুনিক শিক্ষার জনক হলো রুশো। প্রথম অধ্যায় থেকে তোমাদের মোট 40টি এমসিকিউ আলোচনা করা হলো। এই 40টি এমসিকিউ থেকে তোমরা 100% কোশ্চেন তোমরা পেয়ে যাবে প্রথম অধ্যায় থেকে। আর এই পিডিএফটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো।